হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম কাস্তাপাড়া। ফাইনালি আমরা কিন্তু পুরো ড্রেস আপ করে রেডি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম কাস্তাপাড়া। আর তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু পুরো রেডি হয়ে গেছি কোথায় যাওয়ার জন্য। তোমরা সবাই জানো আজকে হচ্ছে 15ই আগস্ট, আর 15ই আগস্ট রাইড করার জন্য কিন্তু আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য, যে কবে 15ই আগস্ট আসবে আর রাইড করব, বাইক রাইড। তো চলো, আমরা পুরো রেডি হয়ে গেছি আর এখন ভোর 5টা বাজে। বাইরে কিন্তু মেঘ করে আছে। তো চলো, এখানে আর বেশি কথা বলছি না, দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের গাড়ি কিন্তু পুরো রেডি হয়ে গেছে। কালকে রাত্রিরেই সব ফ্ল্যাগ লাগিয়ে রেডি করে রেখেছি, সার্ভিসিং করে নিয়েছি, অল টোটাল কমপ্লিট। তো এখন শুধু ট্যাঙ্ক ব্যাগ নিয়েছি আর ওই সেলফি স্টিকটা নিয়েছি। তো এখন বেরিয়ে যাব। তো চলো। এই ব্রিজটা চালু হয়েছে? ও দাদা, এই ব্রিজটা চালু হয়েছে? চালু হয়নি? ছিল, তার জন্য আমরা জিজ্ঞেস করলাম এই ব্রিজটা চালু হয়েছে কিনা। এই ব্রিজটা কিন্তু এখনো চালু হয়নি। যদি ব্রিজটা চালু হতো কিন্তু এই ব্রিজের উপর দিয়ে যেতাম আর একটা অসাধারণ ভিডিও তোমাদের দেখাতে পারতাম। কিন্তু চলো, ব্রিজ যখন চালু হবে তখন নিশ্চয়ই দেখাবো। আর এখন কিন্তু আমরা যাচ্ছি নিচ দিয়ে। আর সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটাও কিন্তু চালু হয়নি। আমরা নিয়ে নিলাম লেফট, আর লেফট নিয়ে সোজা একটুখানি গেলেই কিন্তু হচ্ছে কাপা মোড়, বাদিকে চলে গেলে জাগুলি, আর আমরা কিন্তু যাব সোজা নৈহাটি। এই হচ্ছে আমাদের কাপা মোড়, বাদিকে জাগুলি চলে গেল। আর এখানে কিন্তু এখনো জোর কদমে ব্রিজের কাজ চলছে, এখনো রেডি হয়নি। আর রাস্তা দেখতে পাচ্ছ এখানে খুবই খারাপ এইটুখানি। আর একটুখানি সামনে চলে গেলে কিন্তু রাস্তা একদম ঝাঁ চকচকে। চলো তোমাদের দেখাই। আমরা কিন্তু এখন কল্যাণী এক্সপ্রেসে, আর কল্যাণী এক্সপ্রেসে কিন্তু এখন পুরো ঝাঁ চকচকে। বাঁদিকে শিবদাসপুর, সোজা এয়ারপোর্ট 38, হালিশহর ডান দিকে 2, আর আমরা কিন্তু যাব হচ্ছে সোজা। তো চলো এই সামনের ভিউটা উপভোগ করো। আর এখন কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি। দাঁড়িয়ে থাকলে হবে না, আমাদের এই বৃষ্টির মধ্যেই ডেস্টিনেশনে পৌঁছাতে হবে। তো চলো। কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে বাদিক নিয়ে নিয়েছি, যেহেতু আমাদের মিট আপ আছে। এই হচ্ছে নৈহাটি হাবড়া যাওয়ার রাস্তা। আমরা নিলাম বাদিক, আর সামনে কিন্তু একটা পেট্রোল পাম্প আছে, ওই পেট্রোল পাম্পে মিট আপ করবো। মিট আপ করে তারপর ডেস্টিনেশনের জন্য রওনা দেবো। তো চলো, আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি যেখানে আমাদের মিট আপ দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। আর এইটা কিন্তু হচ্ছে নৈহাটি হাবড়া রোড 73 নম্বর, আর জায়গাটার নাম হচ্ছে কিন্তু বড়া বলে। এই হচ্ছে হাই রোড 73 নম্বর, এদিকে সোজা চলে গেলে কিন্তু হচ্ছে হাবড়া। আর আমার কো রাইডাররা সব আসছে, ফোন করেছিলাম, আমি কিন্তু সবার ফার্স্ট এসে হাজির হয়ে গেছি। আর এই হচ্ছে ভিউ। আর সকালবেলা আমার বাইকের ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। বাইকটা পুরো টোটাল সাজিয়ে ফেলেছি। আর সামনে হচ্ছে আমাদের রাইডার রানী। তো চলো, এখন আমার কো রাইডাররা আসুক, তারপর আবার ভিডিওতে ব্যাক করছি। লাইন করো এখানটায়। তো আমরা কিন্তু এখানে মিট আপ শেষ হয়ে গেছে, আর এখান দিয়ে কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি। প্রথমে 220 বেরোলো, তারপর R15, আর তারপর এখন হচ্ছে NS 200, আর আরাম হচ্ছে হন্ডা লিভো। আমি লাস্টে বেরোবো, আরেকজন আসার কথা ছিল, সে একটু দেরি করে ফেলেছে বলে আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো, আমরা এখন এখান থেকে বেরিয়ে নেক্সট ডেস্টিনেশনের জন্য রওনা দিই।
তো আমরা কিন্তু এখন ফাইনালি বেরিয়ে যাচ্ছি, আর সামনে আমার একজন রাইডার বেরিয়ে গেল, আর এই হচ্ছে R15 বেরোলো, আর এই হচ্ছে আমাদের NS বেরিয়ে গেল, আর সামনে কিন্তু ভারতের পতাকা সসম্মানে গাড়ির পেছনে লাগানো হয়েছে এবং কিন্তু সেটা হাওয়ায় উঠছে। কত সুন্দর লাগছে। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি রাইডের উদ্দেশ্যে। তো চলো ফাইনালি বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব সমিতি। ওখানেই আমাদের র্যালি আছে, ফ্ল্যাগ হোস্টিং আছে, 1000 প্ল্যান ডিস্ট্রিবিউশন আছে, প্লাস ব্লাড ডোনেশন ক্যাম্প আছে। টোটালটাই আমরা কভার করব। 220 আর R15 NS 200 আগে বেরিয়েছে, আর আমি কিন্তু একজন পেছনে আছি। তো চলো, আর সামনে দেখতে পাচ্ছ এত সুন্দর সিনারি, আর এই ডান সাইডে কিন্তু NS 200 আর একজন আমাদের যে রাইডার আসার কথা ছিল সেও চলে এসছে। এটা হচ্ছে স্কুটি এনটর্ক। তো আমরা এখন এখান দিয়ে 5 জন বেরোচ্ছি, আর এই যে এনটর্ক আর NS 200। আজকে আমাদের একটা গর্বের দিন, 15ই আগস্ট। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। দেশ কিন্তু স্বাধীন হয়ে গেছে, কিন্তু আমাদের মা বোনেরা, জেঠিমা, কাকিমা কিন্তু এখনো স্বাধীন হয়নি। আর যদি স্বাধীন হতো তাহলে কিন্তু আজকে কলকাতার অভয়ের মতন কাণ্ড হতো না। যত তাড়াতাড়ি সম্ভব আমরা চাইছি এর বিচার হোক। তার জন্য আমরা কালকে জমায়েত করেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো চলো আজকে আমাদের রাইডটা শুরু করি এত সুন্দর এক্সপ্রেসওয়ের ভিউ দেখতে দেখতে। চলো। আমরা কিন্তু চলে এসেছি ব্যারাকপুর, আর এই ব্রিজ কিন্তু বন্ধ আছে। আমরা কিন্তু ব্রিজের পাশ দিয়ে লেফট সাইড নিয়ে সোজা যাব। এই হচ্ছে ব্যারাকপুর সিগন্যাল, আর বাদিকে হচ্ছে বারাসাত, আর আমরা যাব সোজা। চলে এসেছি সোদপুর, আর সোদপুরের রাস্তা কিন্তু এরকম, এখানে ডাইভারশন আছে। আমাদের লেফট নিয়ে আবার ডান দিকে সোজা বেলঘড়ি এক্সপ্রেস এর দিকে যেতে হবে। আর রাস্তার অবস্থা এখানে খুবই খারাপ। দেখতে পাচ্ছ এখানে রাস্তা পুরো ডাইভারশন। চলো এরপরে আমরা আবার ভালো রাস্তায় উঠবো। আমরা কিন্তু হাই রোড দিয়ে লেফট সাইড নিয়ে ঢুকে গেছি ভেতরের দিকে, মানে নিমতার দিকে, নিমতার ভেতর দিয়ে যাচ্ছি। এখন এখান দিয়ে গিয়ে হাইওয়েতে উঠবো, হাইওয়ে উঠে ডান দিক নিয়ে সোজা চলে যাব হচ্ছে নিউ টাউন। আর ওখানে দিয়ে না আসার কারণ, হাই রোড দিয়ে না আসার কারণ ওখানে একটু রাস্তা খারাপ আছে, গর্ত আছে অনেক, তার জন্য ওখান দিয়ে আসলাম না, নিমতা হয়ে ঢুকে গেলাম। এখান দিয়ে সামনে একটা ব্রিজ পড়বে, বিরাটির ব্রিজ, সেই ব্রিজটা পার করব।
ভেতর থেকে বেরিয়ে এয়ারপোর্টের সামনে দিয়ে এখন চলে এসেছি এয়ারপোর্ট গেটের সামনে। এই রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে কিন্তু সোজা গিয়ে বাঁদিক নিয়ে সোজা গেলেই হচ্ছে আমাদের নিউ টাউন পড়বে, আর বেশিক্ষণ বাকি নেই। তো চলো আমরা সামনের দিকে এগোই। তো আমরা কিন্তু আছি এখন প্রপার নিউ টাউনে, দেখতে পাচ্ছ সিগন্যালে দাঁড়িয়ে আছি, আর সোজা কিন্তু নিউ টাউন, বাঁদিকে রাজারহাট, শ্মশান। আমরা চলে এসেছি বিশ্ব বাংলা গেট, এর আশেপাশেই লোকেশনটা হবে। আমরা এখন ওখানে এন্টার করব ক্যামেরার থ্রুতে, একদম সামনাসামনি বিশ্ব বাংলা গেট। এই হচ্ছে বিশ্ব বাংলা গেটের লোকেশন, আর এখানে সামনে কিন্তু ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে, দেখতে পাচ্ছ। টোটাল বিশ্ব বাংলা গেটের এবং রোডের সিনিক বিউটি। এখানে কিন্তু সব নিনজা লাইন আপ লেগে গেছে বিশ্ব বাংলা গেটের নিচে, এক এক করে কিন্তু সব নিনজা বেরিয়ে যাচ্ছে পরপর। অল সদস্য সব দেখো পরপর হচ্ছে, আমাদের আওয়াজটা শুনতেই পাচ্ছ এই লেভেলে দেখতে পাচ্ছ। সেই লেভেলের গাড়ি কিন্তু। আর পেছনে দেখতে পাচ্ছ আমাদের সব রেডি হয়ে গেছে, এখন আমাদের ভারতের জাতীয় পতাকা তোলা হবে। তো সব ডিটেলস তোমরা দেখতেই পাচ্ছ, এবং আমরা সব ডিটেলস আরো শেয়ার করে দেবো। সিনিয়র লিডার দেবেন হালদার মহাশয় আর অল সদস্য আমাদের এখানে কিন্তু ফ্ল্যাগ হোস্টিং শুরু হয়ে গেছে, এখানে সব লোকের জমায়েত হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এখানে সব বাইকের লাইন আপ আছে, সেগুলো কিন্তু পরে দেখাচ্ছি। আর এখানে কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত এখন গাওয়া চলছে। আর উপরে দেখো ড্রোনের ভিউ, ড্রোনের মধ্যে আমাদের জাতীয় পতাকা লাগানো আছে, আর কিন্তু মাথা উঁচু করে আমাদের জাতীয় পতাকার উঠছে। অজিন্ত দা আমরা এখন একটু দাঁড়িয়েছি ছাওয়াতে, আর এখানে কেক কাটা চলছে, কেক ডিস্ট্রিবিউশন চলছে। দেখো এখন কেক খাওয়া হবে, এখন কেক খাওয়া হবে, কেক খেয়ে তারপর আমরা রাইডে বেরোবো। চলো একটা অভূতপূর্ব মুহূর্ত, ৭৮তম স্বাধীনতা দিবস। সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি, আর সামনে দেখতে পাচ্ছ সব রাইডার বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। সবার পেছনে কিন্তু ভারতের জাতীয় পতাকা লাগানো আছে, আর দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে। শুধু তোমরা
ভাবো যে এইরকম একটা সিচুয়েশনে তোমাদের গাড়ি চালাতে দিলে তোমাদের কতটা ভালো। তো দেখো আর ইমাজিন করো যে এতগুলো বাইকের পেছনে ভারতের জাতীয় পতাকা লাগানো, একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। মানে এই অভিজ্ঞতা বলে বোঝানো যাবে না যতক্ষণ না নিজেরা এসে এরকম অভিজ্ঞতাপূর্ণ একটা রাইড তোমরা কমপ্লিট করবে। তো আজকে তো আমার খুবই ভালো লাগছে, এরকম অভিজ্ঞতা কিন্তু আমার লাইফে ফার্স্ট, এর আগে কোনোদিনও হয়নি। এরকম গ্রুপের রাইডও আমি এই ফার্স্ট করছি, এর আগে কোনোদিনও করেছি কিন্তু এইরকম ভাবে স্বাধীনতা দিবসের দিন ভারতের জাতীয় পতাকা লাগিয়ে এতগুলো বাইক একসঙ্গে নিউ টাউনের রাস্তায় বাইক চালাচ্ছি, এই অভিজ্ঞতা এই ফার্স্ট। আজকে কিন্তু আমার খুবই ভালো লাগছে, কারণ আরপিএম একটা এত সুন্দর বাইক র্যালি অর্গানাইজ করেছে এবং আমাকে সুযোগ দিয়েছে ওদের সঙ্গে যুক্ত হওয়ার। আর এইরকম ভিউ দেখে আমার মনটা পুরো ভরে গেছে। থ্যাঙ্কস আরপিএম গ্রুপ। বাইক রাইড করতে করতে চলে এসেছি, সামনে দেখতে পাচ্ছ স্বাগতম কাজী নজরুল ইসলাম সরণি, লেক টাউন বাগুইহাটি এয়ারপোর্ট। আর এরকম একটা সুন্দর রাস্তায় এরকম একটা রাইড, এই হচ্ছে সেই লেক টাউনের ঘড়ি। চলো আমরা একটু এখন রাইডের মজা নিই। আমরা কিন্তু চলে এসেছি এখন ইকো পার্ক। সামনে দেখতে পাচ্ছ দুদিকে ঝাউ গাছ দিয়ে সাজানো আর মাঝখান দিয়ে রাস্তা, একটা অসাধারণ ভিউ, তার মধ্যে দিয়ে আমরা রাইড করছি। আমার ভাবলেই গায়ে কাটা দিচ্ছে, এত সুন্দর পরিবেশে আমি রাইড করতে পারবো এটা আমি ভাবিনি। তো এটা আরপিএম এর জন্য সম্ভব হয়েছে, থ্যাঙ্কস টু আরপিএম। এটা কিন্তু ইকো পার্কের ভিউ, একটা অসাধারণ ভিউ। আর ওখান দিয়ে দেখো কত সুন্দর লাগছে। আমরা কিন্তু আমাদের 40 কিলোমিটার রাইড কমপ্লিট করে আবার আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, ঠিক বিশ্ব বাংলা গেটের সামনে। আমাদের সেই ডেস্টিনেশনে চলে এসেছি যেখান দিয়ে আমরা রান করেছিলাম। এই হচ্ছে সেই জায়গা, আর এই হচ্ছে সব পরপর রাইডাররা দাঁড়িয়ে আছে, এখন সব বেরোচ্ছে আগে।
কিন্তু রাইড টোটালি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ সব লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর তোমাদের লাইন আপটা দেখিয়ে দিই পরপর। এই হচ্ছে পরপর গাড়ির লাইন আপ, সব দেখতে পাচ্ছ এক্সে ওয়ার্কারের গাড়ি আছে এখানে। আর আরপিএম এর সঙ্গে আমি যে এই ফার্স্ট যুক্ত হলাম, এর আগেও এরা অনেক করেছে রাইড, আমি তখন ছিলাম না, এই ফার্স্ট আমি যুক্ত হলাম। তো আজকে কিন্তু ফার্স্ট আরপিএম এর সঙ্গে রাইড করে আমার খুব ভালোই লাগলো, এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। আর এইখানে কিন্তু আমাদের এখন ব্রেকফাস্ট হবে, আমরা ভেতরে ঢুকবো। তার আগে এই দিক দিয়ে তোমাদের আরো একবার লাইন আপটা দেখিয়ে দিই। এই হচ্ছে লাইন আপ। আর এই হচ্ছে আমাদের সঙ্গে যারা এসেছিল। কি নাম? আকাশ ভট্টাচার্য ফ্রম নয়াটি। এই দাদা আর দিদি কিন্তু আমাদের সঙ্গে ফার্স্ট যোগ হয়েছে, মানে আমি ফার্স্ট যোগ হয়েছি এদের সাথে। তো আমার ইউটিউব চ্যানেল আছে বলে আমি ভিডিওটা করতে পারছি। আর এখন আমরা যাব ব্রেকফাস্টে, সবাই মিলে 5 জন আমরা একসঙ্গে এসেছি, সবাই ভেতরে যাব, স্যার সব ডিটেলস আমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভেতরে যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। বাইরে সব লাইন আপ হয়ে গেছে, এটা আগেই দেখিয়েছি। আর এখন আমরা ভেতরে ঢুকে গেছি। আর এই হচ্ছে রাইডার গার্ল যাচ্ছে। এখন আমরা যাব এখান দিয়ে ফার্স্ট ফ্লোরে। তো হোটেল বা রেস্টুরেন্ট যাই বলো, ক্যাফে বলো, অসাধারণ কিন্তু। এত বড় একটা হোটেল বা রেস্টুরেন্ট বা ক্যাফে ফার্স্ট ফ্লোরে। তো এখন আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরের ওপরে। আর ফার্স্ট ফ্লোর থেকে কিন্তু ভিউটা এরকম, অসাধারণ ভিউ। সেই লেভেলের ভিউ। আর চলো আমরা এখন যাব ভেতরে। আমরা এখন যাচ্ছি ভেতরে। আমরা ভেতরে চলে এসেছি। আর এখানে কিন্তু এখন ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, যেটা বলেছিলাম তোমাদের যে লাস্ট একদম ব্লাড ডোনেশন ক্যাম্প দিয়ে শেষ হবে। এখানে এখন ব্রেকফাস্ট হবে, তারপর ব্লাড ডোনেশন ক্যাম্প হবে। সুন্দর সাজানো গোছানো, এসি লাগানো আছে। আর এখানে কিন্তু রাইডাররা সব ভর্তি আছে, এরাই সব ব্লাড দেবে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু একজন, দুজন, 3 জন রক্ত দিচ্ছে, দেখতে পাচ্ছ। 1, 2, 3, 4 জন। আর এখান দিয়ে বাইরের ভিউটা হচ্ছে এরকম। সেই বিশ্ব বাংলা গেটের সামনে কিন্তু ছিলাম। আর আমরা তার পাশেই যে রেস্টুরেন্ট হল বা ক্যাফে বলতে পারো, আমরা এখানে আছি। আর এইখানের দিয়ে ভিউ অসাধারণ। এখানেও কিন্তু ব্লাড ডোনেশন চলছে, দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে তোমাদের ওয়াশরুম, এখানে ড্রিঙ্কিং ওয়াটার, কফি, বিস্কুট রাখা আছে। আর পাশেই হচ্ছে রেজিস্ট্রেশন। আমাদের ব্রেকফাস্ট কিন্তু দিয়ে দিয়েছে। এই হচ্ছে প্যাকেট হালিয়ান্দার। প্যাকেটের ভেতরে কি আছে দেখবো, হয়তো প্যাটিসের প্যাকেট, দেখতে পাচ্ছ। এই হচ্ছে প্যাটিস। ভালো কথা কিন্তু। তো আজকের মতো আমাদের
রাইড কিন্তু শেষ, দেখতে পাচ্ছ অর্ধেক গাড়ি চলে গেছে আর আমরা কিন্তু এখন বেরিয়ে গেলাম। আমরাও এখন চলে যাব, তাও মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। সেই বিশ্ব বাংলা গেটের পাশ দিয়েই আমরা বেরোবো, বেরিয়ে ডানলপ হয়ে সোজা চলে যাব হচ্ছে কল্যাণী এক্সপ্রেস হয়ে কাঁচরাপাড়া। তো চলো আজকের মতো টাটা, গুড বাই। আর এভাবেই আমার সঙ্গে থেকো, সাথে থেকো, আর চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। শেষবারের মতো ভারতের জাতীয় পতাকাকে স্যালুট জানিয়ে এই ব্লগটা শেষ করছি। চলো। তো দেখতে পাচ্ছ এখন আমরা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে 1, 2, 3 220 NS 200 R15 আর আরেকজন আছে হচ্ছে এনটর্ক। তো আমরা 5 জন এসেছিলাম আর 5 জনেই এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। তো ফাইনালি আজকের দিনটা খুবই ভালো মতন কাটালাম। রাইড হলো, ফ্ল্যাগ হোস্টিং হলো, প্ল্যান্ট ডিস্ট্রিবিউশন হলো, প্লাস আমাদের ব্লাড ডোনেশন হলো, সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো আর বেশি কথা না বলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। RPM কে মেনি থ্যাঙ্কস এবং ইন্ডিয়ান ফ্ল্যাগকে স্যালুট জানিয়ে আজকের টোটাল ব্লগ এখানেই শেষ করছি। তো আশা করছি সবাই আজকের দিনে সুস্থভাবে রাইড করবে। সেফ ড্রাইভ, সেভ লাইফ। চলো টাটা, গুড বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।